সালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। প্রোফাইল পিকচার মনে হয় চেঞ্জ করছে না? হঠাৎ করে আবার প্রোফাইল পিকচার কেন চেঞ্জ করবে? মানে আগে ছিল রকস্টার, এখন হচ্ছে ভদ্রপোলা। ভ্যান্স ভ্যান্স, এখন হচ্ছে ভ্যান্স। ভাইয়া, ইয়ার আমার তো আপনার দুইটার পরে আমি করতেই পারি না। আমি কি করবো আমি তো ভাবে পাচ্ছি না ভাই। দুইটার পর মানে বলতে বুঝলাম না। দুইটা গিগ পোস্ট করছি, আর দুইটা বাকি। হুম, তবে আজকে আর কালকে দিনটা দিলে আমি ইনশাল্লাহ করে দিতে পারবো। আজকে আর কালকে দিন দিলে করে দিতে পারবেন? জি ইনশাল্লাহ। হুম, ঠিক আছে, দিলাম আপনাকে সময়। ভাই আমার হচ্ছে কি সবগুলো রেডি আছে, কিন্তু আপলোড দেওয়া হয় নাই কারণ ফ্রেন্ডের কম্পিউটারে কাজ করি তো। আমার কম্পিউটারের আর কি দিয়েছে পাওয়ার সাপ্লাইটা। হুম, কত প্রবলেম, হ্যাঁ। না ভাই, আছে সবগুলো আর কি করা শেষ, শুধু আপলোড দেওয়া বাকি। একটা আপলোড দিছি। তাই? ঠিক আছে, ওরা ওটা দিয়ে 4টা গিগ দিয়ে আমাকে হচ্ছে, আপনি যারা পিএনএর অ্যাকাউন্ট খুলছেন। ভাই আমি ট্রেনের অ্যাকাউন্ট খুলছি, বাট আমার অ্যাডও করছি, কিন্তু জিমেইলটা আমার হয়েছে কি, এই ফাইবারে একটা হয়ে গেছে, পেওনার আর একটা হয়ে গেছে। আর এই পেওনার যেটাতে খুলছি সেটার থেকে ফাইবার যখন অ্যাড করতে যাচ্ছি তখন ওখান থেকে যে ক্লিক হেয়ার যেটা না, ওইটাতে আপনি হচ্ছে না, ওপেন হচ্ছে না আমার ইয়েটা, ফাইবারটা। হুম, একটু দেখবেন কি ভাইয়া প্লিজ? মানে কি প্রবলেম আপনার ওটাতে, বুঝলাম না এক্স্যাক্টলি কি প্রবলেম। এক্স্যাক্টলি কি আপনার হলো, এই যে আমি অ্যাড করার পরে ট্রেনারটা মূলত আহ, যে জিমেইল থেকে আমি ট্রেনারটা খুলছি, খোলার পর হুম, সেখানে যে মেইল আসছে, মেইল আসার পরে আমি ক্লিক হেয়ার যেটা বলছে না, ওই যে কালকে যেটা একজনের কালজনে দেখাইলেন, হুম, সেটাতে ওপেন করতে যায় আমি ইয়ে চাচ্ছে, জিমেইল এবং হলো পাসওয়ার্ড চাচ্ছে, বাট আমি ওখানে জিমেইল পাসওয়ার্ডটা আপনার ইয়েটাই দিচ্ছি, ফাইবারেরটাই দিচ্ছি, কিন্তু সেটা নিচ্ছে না কেন জানি। আপনি একটু দেখলে সবচেয়ে বেটার হতো। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখতেছি, দাঁড়ান, একটা ফোন আসছে, আপনি স্ক্রিন শেয়ার দেন। জি জি ভাই। হ্যালো, এই তো ভাই ক্লাসে। হুম হুম হুম। না না না, ক্লাসে তো। আচ্ছা। হুম, আসছে। আরে হয়ে গেল। এই যে প্রেজেন্টেশন পাইছি। হ্যাঁ, কি সমস্যা বের করেন আপনি। এটা ভাই আসলে ওই জিমেইলের সমস্যা। জিমেল ডাজন্ট ম্যাটার, আপনি আপনি ফাইবারের সাথে অ্যাড করেন না। ফাইবারের সাথে ভাই এটা তো অ্যাড করছি আমি। তো অ্যাড করলে আর সমস্যা কি, আর তো কিছু নাই। এই যে কুই, এখানে এইটা আসছে দেখেন। তো এটা অ্যাড করেন, এখান থেকে ক্লিক করেন। অ্যাড হয় নাই, অ্যাড হয় নাই, অ্যাড হয় নাই। Add হয় নাই। ভেরিফিকেশন কোড দেন। হুম,
ওকে, এবার হচ্ছে ওরা হচ্ছে মেইল করবে, ঠিক আছে? তখন আপনি মেল আমি এই যে হ্যাঁ যেটাতে খুলছি আমি সেটাতে আমি ফাইবার যেটা দিয়ে খুলছেন সেটা, ফাইবার যেটাতে খুলছি হ্যাঁ সেটাতেই তো মেল করবে তারা। তারা কি পেইনেরটাই মেল করবে নাকি? তারা পেইনেরকে এখনো চেনে না। এটাতে ফাইবার এটা দিয়ে ফাইবার খুলছেন আপনি শিওর? সরি না সরি ফাইবার খুলছি আপনি এই যে হ্যাঁ এবার আসছে, ঠিক আছে। কনফার্ম ইউর ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ক্লিক হেয়ারে ক্লিক করেন। হ্যাঁ এখানে আবার ফাইবার লগ ইন দিতে হইব। হ্যাঁ রে, লগ ইন দেন ফাইবার। গেট স্টার্ট দেন। গতকাল কি ছিল না ভাই আজকে আজকে প্ল্যানিং এটা নিচ্ছিল না নিবে না বুঝছি। ওই আমার সামনে এলে আর কি ক্লিক হেয়ার দেন। আপনার সামনে আসলে ভাই সব চেষ্টা লাগবে, ভালোভাবে চেষ্টা করতে হইব। আমি কিভাবে করতে পারছিলাম এটাতে আবার ইউজার দেবো হ্যাঁ পিএনএর অ্যাকাউন্ট দেন, পিএনএর অ্যাকাউন্ট যেটাতে খুলছেন। আপনার অ্যাকাউন্টে দিতে পারছি মুবিন ভাই ঝামেলা হয়ে গেছে। এখন হয়েছেটা কি মানে দুই জিমেইলে খুলছে, হুম এই জন্য হয়েছে ঝামেলা হয়েছে। এক জিমেলে খুললে এই ঝামেলাটা হয় না, আমি এটা বলছিলাম। আসলে বুঝতে পারি না হঠাৎ করে এটা আসলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা ঝামেলা না, আবার ঝামেলা অনেক। ঠিক আছে, অলমোস্ট দেয়ার, ইউ ব্যাংক ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। ফাইবারের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এখন আপনি আর্নিংসে যান। ওই ফাইবারে ক্লিক করেন, ফাইবারের উপরে ক্লিক করেন। ফাইবার প্রোফাইলে যাইতে হবে না? আগে প্রোফাইলে যান, প্রোফাইলে লাগবে না, সুইচ টু সেলিং এ গেলেই হবে। সুইচ টু সেলিং দিলেও হয়, প্রোফাইলে গেলেও হয়, একই। সুইচ টু সেলিং করে না দেন একটা ক্লিক করেন। আরে বেচারা কনফিউজড হয়েছে। এখন আর্নিংসে যান। আপনার কে যেন মেসেজ দিছে, বায়ার মেসেজ দিছে, বায়ার মেসেজ দিছে, দেন। মেসেজ চেক করেন। মেসেজ চেক করেন। এই যে দেখছেন, বায়ার মেসেজ দিছে। এখানে তো দেখাচ্ছে না তো শো করছে ঠিক আছে, ওকে, ডান। এখন আপনার জিমেল দুইটা চেক করেন তো, পেনেরটা চেক করেন, পেনের জিমেল চেক করেন। এটা হলো আপনার ফাইবারের আর জিমেইল এটা হলো দেখছেন? হ্যাঁ ইউএল রিসিভ, হ্যাঁ এটাতে যান। হ্যাঁ ওকে, we are happy to let you know that you will receive payments from Fiverr directly to the used balance in your Payoneer account. Sign to Payoneer account now to view your activity. হ্যাঁ ঠিক আছে, তো findings resources or uses of the global payment service, username এত user ID এত, এটা থাকুক, সমস্যা নেই। ওকে ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে। তাহলে ভাই হুম, ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাই আপনি কি শালম ভাই, জি আপনার কি ন্যাশনাল আইডি কার্ড আন্ডার রিভিউতে রেখে দিয়েছেন? ও আচ্ছা, দেখি তো, ওটা দেখেন তো। ওই সেটিং এ যান, সেটিং থেকে হচ্ছে ভেরিফিকেশন সেন্টার, ভেরিফিকেশন সেন্টার। বিজনেসটা আইছে মনে হয়। প্রোভাইডার বিজনেস। ভাই আমি কিন্তু ভাই একদম 100% শিওর আমি বিজনেস দেই না ভাই আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওটা অটোমেটিক ওটা বুঝলে। আচ্ছা আপনি হিস্ট্রিতে যান। পার্সোনাল দিয়ে খুললাম, আমি তো ভাইয়ের সামনেই খুললাম, তারপরে চলে আসি। হ্যাঁ অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। ভাই আমাদের তো অ্যাপ্রুভ হলো না, ওনার আগে খুললাম না আমরা। শালম ভাই আপনি কি স্মার্ট কার্ড দিয়ে খুলছেন? হ্যাঁ না স্মার্ট ভাই, কোন কার্ড দেন না? না ওই যে মমিন যেটা খুলছে, ওটা হচ্ছে কি স্মার্ট কার্ড দিয়ে খুলে নাই তো। রাব্বি ভাই স্মার্ট কার্ড দেন নাই তো, এই জন্য হচ্ছে একটু দেরি হবে। এটা আমার মেজর ভাইয়ের নামে করেছে ওর ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো ওইটাতে আচ্ছা রাব্বি ভাই স্মার্ট কার্ড দিয়ে খুল। আর কি স্মার্ট কার্ড দিয়ে না কেন জানেন না, তাড়াতাড়ি হয়, অনেক দ্রুত হয়। মানে স্মার্ট কার্ড ব্যবহার করলে ধূপ ধাপ মনে করেন যে হয়ে যায়,
ঠিক আছে, যা করবেন দ্রুত। 10-15 দিনের মতো লাগে না? হ্যাঁ হ্যাঁ, 10-15 দিনের মতো লাগে। নন স্মার্টে অনেক সময় লাগে, অনেক সময় দেখা যায় যে 1 মাস পার হয়ে যায় তাও আসে না। ঠিক আছে। ভাই আমার গিগের একটু প্রবলেম আছে, সেটা হলো আমি যখন একটা গিগ আপনার রেডি করার পরে আমি সেভ করে রাখতেছি, হ্যাঁ, পরে আপনার এটা পাবলিশ না করে পরে পাবলিশ তো দেখায় না, এটা কিভাবে পাবলিশ, মানে অটোমেটিকলি পাবলিশ হয়ে যায় তখন? ওটা তো অটো পাবলিশ, পাবলিক ক্লিক করলে পাবলিক। আপনি ইয়েতে যান, গিগসে যান, হ্যাঁ, পাবলিশ করে নাই কিন্তু পরে তারপর ওটা হয়ে যায় ড্রাফটে যায়। ড্রাফটে তো নাই আপনার ড্রাফটে নাই, নাই। ডুয়ে নাইট ওর মোহন ভাই পোস্ট হয়ে থাকে কেন ভাই? তাহলে এটা অটো পোস্ট হয়ে গেছে ভাইয়া, আমি পোস্ট না করার পরও আমি কিন্তু পাবলিশ করছিলাম না যে এটা, বাট এটা সরি ওপেনটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। শুভ ভাই কি লিঙ্কডইনে গিগ মার্কেটিং করতেছেন? ওই যে ভাইয়া প্রথম দিন দেখাইছিল ওই দিনই শেয়ার করছিলাম। এরপর আর করে নাই, তাহলে আর কেমনে বলেন? এটা অ্যাক্টিভ হয়েছে না, অ্যাক্টিভ হয়েছে তো ভাই তারপরে আরো একটা গিগ শেয়ার করছিলাম, আরেকটা গিগ শেয়ার করছিলাম। ভাই। এটা রেগুলারলি করতে হবে, 1 ঘন্টা তো সময় আপনাকে প্রতিদিন গিগ মার্কেটিং এর পিছনে দিতে হবে। আর ফাইবার ইয়াতে করছিলেন? মানে আমি ভাই মুবিন ভাই বলেন বলেন বলেন, শুনতেছেন, বলেন। ভাই এটা একটু আপনি কই গেল? আমার ব্যাকগ্রাউন্ড একজন একটু বলেন ভাই, একজন একটু বলেন, একজন একজন করে বলেন, নাহলে সবারটা আমি শুনতেছি। বলতেছি ভাই আমার যে সেম গিগ, আমি সেম গিগ যদি এভরিডে আপনার পোস্ট করি তাহলে কি কোনো ঝামেলা হবে? না না, পোস্ট করলে ঝামেলা হবে কেন? এটা তো মার্কেটিং না, মার্কেটিং করলে ঝামেলা কিসের? আচ্ছা, ফেসবুকেরটা পারেন না? ফেসবুকেরটাও কিন্তু দেখাইছে আমি মনে হয়। ভাই ফেসবুকেটা দেখেন নাই তো? দেখেন নাকি? ভাই আমি পোস্টটা কিভাবে করব এটা, আমি মানে প্রত্যেকদিন ফেসবুক মার্কেটিং দেখাই নেই? না ভাই, ভেরি গুড। না ভাই আমাদের লিংকডইন দেখাইছেন, আমি টুইটার দেখাইছেন। টুইটার দেখাইছি। ঠিক ভাই, আছে। আমার লিঙ্কডইনটা কিন্তু আপনারা আসলে যে ঠিক করতে পারেন, আসলে এটা কিভাবে ঠিক করব আমি বুঝতেছি না। ওই যে শুভ ভাই বলেন, শুভ ভাই দেখাবো, শুভ ভাই বলেন। মানে আমার এটা আগেকার, এটা ওই যে বলছি ওই যে ওয়ার্ক প্রোফাইল আইনা দেন ওনারে, শুভ ভাই। মুবিন ভাই, বলেন ভাই। এই যে আমার হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংকে এই যে এটিএম, জাস্ট নরমাল এটিএম কার্ড গুলো আছে না, ওই যে এজেন্ট ব্যাংকের কাছ থেকে যেগুলো আর কি খুলে এই যে রাস্তা রাস্তা যে বইসা থাকে, ওগুলো একটা আছে, ওইটা দিয়ে কি পায়োনিয়ার আইডি খোলা যাবে? মানে ওই যে ইয়ের জন্য যে রাস্তায় যেটা বসে খুলে, হ্যাঁ, ওইটা হচ্ছে কি ওটা তো ব্যাংকের অ্যাকাউন্টই না, ব্যাংক অ্যাকাউন্ট না ওটা? ওটা কি টাকা ট্রানজাকশন হয়? হ্যাঁ, টাকা ট্রানজাকশন হয়, মানে এটিএম কার্ড দিয়ে টাকা তোলা যায়। তারপর ও আচ্ছা, গিফট কার্ড যেটা না, হ্যাঁ হ্যাঁ, ওই যে এটিএম এন্ড শপিং কার্ড। শপিং কার্ড দেন। শপিং কার্ডটা হ্যাঁ, যাবে তো। যাবে ব্যাংক অ্যাকাউন্ট হলেই যাবে, খালি বিকাশটা চলে না আর কি। কোন ব্যাংকে এটা? ডাচ বাংলা? এখন যদি না হয় পরে একটু দেখা যায়। এটা দিয়ে কি করা যাবে তাহলে? যাবে করেন, যাবে, ভাই, সমস্যা নেই। ওগুলো তো বোধহয় লিমিট থাকে। উনার আর কয় লাখ টাকার লিমিট হবে? ভাই মনে হয় 1-1.5 লক্ষ টাকার মতো। 1-1.5 লক্ষ টাকা উনি একসাথে উইথড্র দিবে? না ভাই, আপনার কিন্তু আমি মানে কথা বললাম না, মানে একসাথে কিন্তু 1-1.5 লক্ষ টাকা কেউ উইথড্র দেয় না সহজে। আর অন্তত মানে হচ্ছে যখন আপনার লাগবে তখন বিজনেস অ্যাকাউন্ট খুলে নেবেন, সমস্যা কি? ওটা পরের বিষয়, পরে। পরে কি চেঞ্জ করা যাবে? ফাইবারের সাথে যদি কানেক্ট করি, এটা কি পরবর্তীতে হ্যাঁ, পিএন এর অ্যাকাউন্টটা সেম থাকবে, ঠিক আছে? আমি বলি পিএন এর অ্যাকাউন্টটা সেম থাকবে, বাট পিএন এর অ্যাকাউন্টে আপনার হচ্ছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তখন আপনার প্রথম আমি বলি এটা সিস্টেমটা কি, প্রথম উইথড্র দিবেন হচ্ছে আপনি ফাইবার থেকে পিএন এর, ঠিক আছে? ওই ব্যালেন্সটা হচ্ছে পিএন এর আসবে, হয়তো একটু সময় নিবে, আসবে। আসার পর পিএন এর যখন দেখবেন যে ওই আসছে, কি বলে, ওই ইউএসডি ব্যালেন্স আসছে, ওইখানে দেখবেন যে ইউএসডি জিপিজি বা ইডি আছে না, দেখছেন না? তো ওইখানে ইউএসডি ব্যালেন্স আছে, ইউএসডি ব্যালেন্সের নিচে আবার লেখা আছে উইথড্র, ঠিক আছে? ওই উইথড্রতে ক্লিক দিলে আবার হচ্ছে আপনি কোন ব্যাংকে, লোকাল ব্যাংকে উইথড্র দিবেন সেটা ওদের বলে দিতে হবে। কোন কোন ব্যাংক আপনার আছে ওখানে অ্যাড করে নিতে পারবেন, পর ওখানে লেখা থাকে যে অ্যাড অ্যানাদার ব্যাংক। ভাই, ওখানে কি সীমান্ত ব্যাংকের কোনো অপশন আছে? সীমান্ত ব্যাংক আছে তো, আমি বললাম না ওই দিন সীমান্ত ব্যাংক আছে, তাহলে হইছে। আচ্ছা, ঠিক আছে। বললাম না মার্কেন্টাইল আসলো না, মানে সীমান্ত ব্যাংক এসে বললো, বুঝলাম না কিছু।
সীমান্ত ব্যাংক তো মানে হচ্ছে খালি আমি দেখছি, নাম শুনিনি ভালো করে। আমাদের একটা মানে আব্বুর একটা অ্যাকাউন্ট আছে হচ্ছে সীমান্ত আমি তো ব্যাংকে। ভাই মনে হয় আজকে নতুন শুনলাম সীমান্ত। না না, ওই যে রাইফেল স্কয়ার ব্যাংকটা। ভাই মুমিন ভাই হুম, ঠিক বেশি শেয়ার করলে তো স্পাম হিসেবে ধরে নেয় ফাইবার। তারপরে এটা শুনছিলাম অনেকের মুখে, বাট এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। স্পাম হিসেবে আসলে ধরে হচ্ছে যখন আপনি গিগের মানে হচ্ছে প্রচন্ড পরিমাণ কপি রাখবেন, ঠিক আছে? আর কপি রাখার ফলে মানে হচ্ছে ধরেন আপনি একটা হুবহু গিগ একজনের আছে, আরেকজন হুবহু গিগ বানাইছে, তো যারটা হচ্ছে মানে কপি তার নামে যদি রিপোর্ট করে কেউ, তাহলে স্পাম হিসেবে ধরে ওটা ব্যান করে দেয়, আইডি উইথ আইডি সহ, একদম আইডি সহ ব্যান করে দেয়। আর আপনার যদি সবকিছু ওকে থাকে, আপনার আপনার কয়েকটা গিগ আছে, কারণ আমি একটা রিপোর্ট করেছি, ওরা আমার কাছে এভিডেন্স চাইবে। এভিডেন্স চাবে, এভিডেন্স চাবে এভিডেন্স ছাড়া তার রিপোর্ট না, এভিডেন্স দিবেন। আপনার গিগ ধরেন আমার কাছে, আমার গিগ ধরেন আপনি সেম বানাইছেন, এখন আরেকজন দেখলো, ধরেন হচ্ছে এই দেখলো, ঠিক আছে, যে কেউ এখানে দেখলো, তো উনি আমার গিগ আর আপনার গিগের মানে হচ্ছে টাইমটা মানে হচ্ছে যে একটা তো মেকিং টাইম আছে, যে আইডি কত দূর বা কত দূর, এটা একটা এভিডেন্স দিয়ে উনি যদি স্ক্রিনশট দেয় তাহলে আপনার আইডি ব্যান খাবে। অনেকে দেয় এটা। পরিবর্তন থাকে, সামান্য একদম সামান্য পরিবর্তন আছে। অত সামান্য পরিবর্তনে ভাই ধরে ধরে ধইরা ফেলায়, ঠিক আছে, ধইরা ফেলায়। বেশি সামান্য হয়ে গেলে সমস্যা হয়ে যায়, কিন্তু যদি আবার টোটালি চেঞ্জ থাকে তাহলে দেখা যায় যে আর মানে হচ্ছে স্পাম দিলেও সমস্যা হয় না। তবে মার্কেটিং ভাই করা লাগবে, আপনার যদি কাজ পেতে হয় বা গিগ যদি র্যাঙ্ক করাতে হয় তাহলে আপনার মার্কেটিং মাস্ট। আপনি উইদাউট মার্কেটিং, হচ্ছে আপনি ফেসবুক দেখাই দিন ভাই, কারণ টুইটার আর লিঙ্কডইন তো দেখাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টও পাচ্ছি, আমি অলরেডি বেশ কয়েকটা ক্লিক পাইছি। ঠিক আছে, আরো ক্লিক পাবেন হচ্ছে যখন ফেসবুক মার্কেটিং করবেন, কারণ ফেসবুকে বাংলাদেশিরা অনেক বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা চলেন, আর এটা আমার ওটা বাই করবে, আমি ওটাতে ক্লিক পাই, আমার ছিলাম না না না, আছে কাজ আছে, বাংলাদেশিদের কিছু কাজ আছে, কিন্তু টুইটার লিঙ্কডইনে বাংলাদেশিদের নিয়ে আইসেন না, ওইখানে দরকার নেই। আমাদের এখানে ফেসবুকে যেটা দরকার আছে না, যেটাকে বলা হচ্ছে ফ্যাব এক্সচেঞ্জ, ঠিক আছে, এরা কিন্তু করে, ফ্যাব এক্সচেঞ্জ করে। মিট মার্কেটিং আবার কি ভাই? মিট মার্কেটিং বুঝলাম না। আমি একটু ফ্যাব এক্সচেঞ্জটা দেখাই। হ্যাঁ, ফ্যাব এক্সচেঞ্জ জিনিসটা কি? একজনের লিঙ্কটা দেন, আপনি একজনের লিঙ্ক দেন এখানে। এই যে দিছে, এনামুল ভাই দিছে, ঠিক আছে। আমি উনার গিগে গেলাম, হ্যাঁ, উনার গিগে গিয়ে এখানে উনার গিগটা যে যখন ভিউ করতেছি আমি, এটা কি ভাই, যেটাই আছে আছে সব নিজের ছবি দিয়া। আচ্ছা ধরেন উনার গিগটা আমি দেখলাম, ঠিক আছে, এই যে দেখতেছি না, উনার কিন্তু একটা ভিউ বাড়ছে, ঠিক আছে। আর যখন ফ্যাব এক্সচেঞ্জ করব, এই যে এখানে দেখুন সেভ টু লাভ, আই লাভ, এটা যখন দিব উনার তখন হচ্ছে ক্লিক গুলা বাড়বে, ঠিক আছে, ক্লিক গুলা বাড়বে। তবে এটা ডিপেন্ড করে হচ্ছে পুরো টোটালি মানে হচ্ছে ইসের উপর, যে আলাদা আলাদা ইউজার দিতে হবে। আর এটা একমাত্র দিতে পারে হচ্ছে যাদের আইডিয়া আছে, ঠিক আছে, যাদের আইডিয়া আছে। তারপর এর রিপোর্ট আছে, দিয়ে দিই একটা মাইরা, নট অরিজিনাল। আচ্ছা, তো এই হলো ব্যাপারটা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার ফ্যাব এক্সচেঞ্জ, এখান থেকে দিয়ে ওদের হচ্ছে ওইখানে একটা গ্রুপ আছে ফেসবুকে, আমি জিনিসগুলো দেখাই কিভাবে ওরা আসলে করে, ঠিক আছে। যেমন ফাইবার বাংলাদেশ, ফাইবার গিগস প্রমোশন, ঠিক আছে। ফাইবার গিগ প্রমোশনে গেলে এখানে দেখবেন যে এদের মানে হচ্ছে পেজে যখন ঢুকবেন, ওকে আমি কিন্তু এখানে আসি না, হ্যাঁ আসি তো, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইবার গিগ প্রমোশন, এটা একটা ওইটার পোস্টের লিংকে যায়, সরি কমেন্টে যায় গিগ লিংক দিলে তো ঝামেলা করবে না ভাই? না না, ঝামেলা জায়গা মতো দিতে হবে। আপনি যদি আবার জায়গা মতো না দেন তাহলে কিন্তু ঝামেলা করবে অবশ্যই। এটার জন্য আলাদা আলাদা কিছু ইয়া আছে, আমি বলি। এই যে এখানে দেখেন এই লিখা আছে, যেমন সাদিয়া লিখছে লেটস এক্সচেঞ্জ, উনার গিগ লিংক দিছে, আর আপনার গিগ লিংক গুলা দেখেন সবাই দিচ্ছে, দেখছেন।
সবাই কিন্তু দিচ্ছে, খেয়াল করছেন? এখানে কিন্তু সবাই দিচ্ছে। আর এখানে একটা স্ক্রিনশট দিতে হয় যে উনা আপনার গিগ ও দেখবে, ওর গিগ আপনি দেখবেন, ঠিক আছে? এই যেমন এখানে লিখছে লেস্ট এক্সচেঞ্জ, এই সব জায়গাতে যদি আবার আপনি দেন তাহলে ভাই স্পাম খাওয়ার কোনো চান্স থাকবে না। কিন্তু উল্টাপাল্টা যদি জায়গায় দেন তাহলে স্পাম খাবেন, ঠিক আছে? আপনি আরেকজনের কমেন্টে যে আপনার গিগ দিয়ে দিলেন শেয়ার করে, এটা কিন্তু উচিত না। আর উচিত না, প্লাস হচ্ছে তাহলে এরকম গ্রুপ আছে, এই যেরকম দেখেন গ্রুপগুলো আছে, ইনভাইট দিয়ে দেবো আপনারে, বলেন জি ভাই দিয়ে দেন। বলেন বলেন ইমেল বলেন। আব্দুল মুমিন দেখেন SH এনে মিটে হচ্ছে দেন, আমি লিঙ্কে দিয়ে দিই, মিটে ইমেল দেন। এই গিগ এটাতে তো আমি অনেক আগে থেকে জয়েন, এগুলাতে প্রতিটা বেশিরভাগই মানে হচ্ছে আমি আছি ওইখানে। ভাই আপনি ইউআরএলটা দিয়ে দেন। হ্যাঁ ইউআরএলটা দিয়ে দিতে পারি, হ্যাঁ ইউআরএলটা দিয়ে দিই, সবাই ইনভাইট দিলে দ্রুত জয়েন করবেন আর কি, কারণ আমি তো মেম্বার্স। শুভ ভাই দিছে না? জি ভাই দিয়ে দিছি। দেন দেন, আপনি পাইছেন কিনা চেক দেন। মেইল চেক করব ভাই, মেইল চেক মেইলই তো মনে যাবে, মেইলই তো যাবে ইনভাইট। আর আমি ইয়া দিয়ে দিতেছি এনে, যেমন আমি জয়েন জয়েন দেন, জয়েন দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দেবে। এখানে আমি আরেকটা লিংক দিলাম, এই যে এটা একটা, এটা একটা, তারপর হচ্ছে আরো আছে, আরো ফাইবার আবার দেখি প্রশ্ন করি হোয়াট ইজ ফাইবার। আরে দূর একটা আনসার দেন, সমস্যা নাই, আমি অ্যাকসেপ্ট করে দেবো। নি ফাইবার গিগ প্রমোশন ইউএসএ, এই যে একটা ইউএসএ-টা আছে, ইউএসএ-টা ভালো, কিন্তু এখানে কিন্তু ভালোই হয়, ঠিক আছে? এনে দেন আমার সব স্টোরি নিয়ে এনে নিয়ে আইছিলাম আমি। এই যে আরো কথা আছে, কই জানি ভাই ছিল এটা? নিশাত তানসিম আপু মেধা বড়ুয়ার জিমেল দিল কেন? মেধার সাথে মানে হচ্ছে কানেকশন, তো এই জন্য দিছে। আচ্ছা এইগুলা হচ্ছে একটা গ্রুপে, আমাদের গ্রুপে দিয়ে দেন, নাহলে থাকবে না, মিট বন্ধ হয়ে গেলে আর থাকবে না। একজন একটু গ্রুপে, 3টা দিছি, 1 2 3টা দিছি আমি। এইজন্য আমি দিছি। ফাইবার গিগ প্রমোশন আই বুস্ট, এই যে এই সব জায়গাগুলা দিলাম তো এই যে দিচ্ছি, এই যে মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি, সবগুলাতে চেক দিয়ে জয়েন দেন, জয়েন হয়েছেন কিনা। এই যে সবাই দিয়ে দিছে, তো এই যে আরো অনেক গ্রুপ আছে, আপনি জাস্ট লিখে সার্চ দিবেন ফেসবুকে ফাইবার গিগ প্রমোশন বা ফাইবার গিগ এক্সচেঞ্জ বা গিগ এক্সচেঞ্জ গুলা, এরকম লিখে সার্চ দিবেন, ঠিক আছে? এই যে শুভ ভাই হচ্ছে আক্স টু জয়েন করছে, এখান থেকে এক্সেপ্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে দেখছেন আমি কিন্তু এক্সেপ্ট দিতে পারি এখানে। যান শুভ ভাই এক্সেপ্ট দিয়ে দিলাম। দেখছেন 1000 কি মেম্বার্স আছে, ঠিক আছে? 1 লাখের মতো মেম্বার্স আছে এখানে, ভালো মেম্বার্স আছে। আপনার গিগ ইমপ্রেশন 100 বাড়বে, 100। এই যে এটাকে দিছে, এটা কোনটায় দিছে, অ্যাকসেপ্ট করে দিছে, কি জানো অ্যাকসেপ্ট করে দিছে এটা, এই যে মেধা বড়ুয়া দিছে অ্যাপ্রুভ। এগুলো তো বহুত আগে থেকে অ্যাডমিন পোস্টার। আমাকে একটু বলে দিন। গিগ প্রমোশনটা আমার তো ফাইলস আছে এখানে, কি কি অনেক ফাইলস আছে, ফাইবার সাকসেস গাইড আছে, এসইও আছে, অনেকগুলা গাইড আছে। আরো বিভিন্ন ইয়েতে ফাইলসে যা দেখেন অনেক কিছু পাওয়া যায় ওইখানে, ফন্ট টন্ট এগুলো অনেক কিছু অনেকে দেয়, এটা ইয়ে দিছে।
রুহুল আমিন নাই, অ্যাকসেপ্ট করে দিছে সাথে সাথে। এই যে এইখানে এরকম আপনি পোস্ট দিয়ে মানে এই জিনিসগুলো করতে পারেন। লেটস এক্সচেঞ্জ গিগস, ড্রপ ইউর লিংক, আপনার লিংক দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে হচ্ছে স্ক্রিনশটে হচ্ছে আপনারা ই করবেন। যেমন ধরেন আপনি উটটা দেখবেন, ঠিক আছে, এই দেখেন স্ক্রিনশট দিছে, দেখছেন ইয়ে লাভ দিছে, এটার স্ক্রিনশট কিন্তু পাঠাইতে পারে, আর ও আবার আপনাকে পাঠাবে। ভাই ও আমায় পাঠানোর পরে যদি আমি আবার ওটা আনলাভ দিয়ে দিই? কেন দিবেন শুধু শুধু? আর এত কষ্ট কে করে? একবার লাভ দেওয়ার পর আবার আনলাভ দিতে যাইবেন? আপনার যদি মনে হয় দিয়েন, সমস্যা নাই। ওর কিন্তু ইমপ্রেশন বাড়লো, আপনি ওর গিগে একটা ক্লিক করছেন না, একটা ক্লিক বাড়ে, সোশ্যাল ক্লিক যাকে বলে। সবারটা গিয়ে একবার click দিয়ে দেন। আপনারা নিজেদের মধ্যে করেন, নিজেদের মধ্যে করেন, ইয়ার ভিতর গ্রুপে সবাই যে একটা ক্লিক করে দেন। প্রুফ প্রুফ চাই, প্রুফ। এটা কিন্তু বাটপারি হয়, এখানে অনেকে বাটপারি করে, ঠিক আছে। ওটা হচ্ছে নিজেদের, আমাদের ওই গ্রুপে যান, ওই গ্রুপে গিয়ে করেন। ওই ইয়ার গ্রুপটা আছে না আমাদের, যে 43 ব্যাচের গ্রুপ, যেখানে হোমওয়ার্ক গুলা দেন, ওই এনে যা করেন, সমস্যা নাই, কেউ কিছু বলার মতো নাই। কইরা নিয়ে ওয়াচ আওয়ার বাড়তেছে না, ওয়াচ আওয়ার বাড়তেছে না। 17টা হয়েছে, 17 ঘন্টা হয়েছে। তাহলে কি আজকে এই ক্লাস শুরু করবো নাকি? জি ভাই শুরু করেন। আর পেনের আর কোনো তো মনে হয় প্রবলেম নাই, আশা করি। আর কারো প্রবলেম হয়েছে বা এরকম অন্য ধরনের কোনো প্রবলেম? আর একটা অ্যাকাউন্ট হলো শাহজাহানটা শেষ হোক, শুরু করি তারপর।
ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখতে পাচ্ছি। এটা আজকে সকালবেলা বানাইছি, সকাল সকাল। আর অনেক কিছু কাজ ছিল, এরকম আউটপুট আসছে উইন্ড স্পিন সহ। ইলাস্ট্রেটর কিন্তু ইয়ার ডিজাইন করা যায়, জানেন? ওই যে কি বলে এটাকে, ল্যান্ডস্কেপ টাইপসের। এটা কিন্তু ল্যান্ডস্কেপ টাইপসেরই। গ্রুপে যারা যারা ভাই দিছে সবাই ইয়ে দিয়ে দিছি। সব ফ্যাব দিয়ে দিছেন না আনলাভ দিয়ে দিছেন? লাভ দিয়ে দিছি ভাই। মানে যারা যারা গ্রুপে ইয়ে দিছে আমাদের ব্যাচে সবাই দিয়ে দিছি। প্রুফ দেন। ওকে ওকে, নো প্রবলেম। আপনি এত লাভ দিয়েছেন, লাভ ভাই নয়ন ভাইটা কি করবেন, মুমিন ভাই দেওয়ার পরে আনলাভ দিয়ে দিবেন। হ্যাঁ ভাই, এই যে ভাই ঠিক বলছেন। শো ভাই শুধু কি অবশ্য প্রুফ আছে ভাই? হাই ফ্লিপ করে না। না ব্যাটারে বিশ্বাস করেন না। না না, আপনারা তো বিশ্বাস করা যাবে না, মুমিনা পরে বিশ্বাস নেই। তবে এখন আপনার নাম্বার ডাউট হইছে। আচ্ছা ঠিক আছে, ডাউট করার দরকার নাই। এনামুল ভাই আপনাকে তো লাইক দেওয়া যেতেছে না। রনি ভাই কি আইছে? ওনার প্রোফাইলে যান, বুঝছেন রাবি ভাই, ওনার প্রোফাইলে যান। রনি ভাই আসে নাই না? একবারে সবগুলা রে দিয়ে দেন। আমি তো সমস্যা ভাই এটা দিতে পারতাছি, অন্যগুলো দিতে পারতেছি না। এনামুল ভাই কেমন? ওই এনামুল ভাইটা আমারটা ওরকম হয়েছিল, ওনার প্রোফাইলে দুইটা, পরে আমি এই যে একবারে সবগুলা দিয়ে দিছি। এই যে রনি পোলাটা মানে হচ্ছে খালি বলে ফটোশপে ভয় পায়। ফটোশপের ক্লাস হইতেছে, এর খবর নাই, ঠিক আছে? ওই যে একটু পরে আইবো রনি ভাই, তারপরে কইবো ভাই এটা কি কইলেন। আপনি বলেন যে এরকম করলে কেমন লাগে? মানে একটা তো ভাই ইয়া আছে যে আসে ক্লাসে বুঝতেছে না, এটা পারা যায়। লাস্ট টাইম এসে বলে ভাই এটা কেমনে জানি হইলো, হ্যাঁ কেমনে হইলো, এটা কেমনে হইলো, এই শেষ। আচ্ছা ঠিক আছে, আজকে একটু অন্য ধরনের একটা জিনিস করি আমরা, চলেন কিছু আফটার ইফেক্টস এর কাজ করবো। হ্যাঁ, আফটার ইফেক্টের কাজ আজকে করব ফটোশপে। আচ্ছা আপনারা তো বুঝতে বাংলাদেশ। হ্যাঁ, দেখছেন কত কত আগায় গেছে আমরা। এখন আমরা এই যে এইখানে মানে হচ্ছে ফটোশপ দিয়ে আমি বলি আফটার ইফেক্টস এর কাজ করা যায়, তারপর অ্যাডোবি এক্সডি এর কাজ করা যায়, যে এক্সডি, ঠিক আছে, এক্সডি এর কাজ করা যায়। আর কি লাগে? আর কিছুই চাই না। আচ্ছা উইন্ডো থেকে টাইমলাইন নিয়ে আসি। আচ্ছা এটা তো বুঝতে পারছেন, মানে যে ফ্রেম অ্যানিমেশনটা, তাই না? ফ্রেম অ্যানিমেশন থেকে স্মুথ অ্যানিমেশন হচ্ছে আপনার ভিডিও অ্যানিমেশন, ঠিক আছে? ভিডিও টাইমলাইন যেটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন বলে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে সামথিং লাইক আপনার আসবে হচ্ছে প্রিমিয়ার প্রোর মতো, ঠিক আছে? প্রিমিয়ার প্রোর মতো এখানে লেয়ার বাড়ানো যায়, অনেক কিছুই করা যায়। ওকে, এই যে এরকম লেয়ার বাড়ানো যায়, কয় সেকেন্ড লাগে আপনি এখান থেকে হচ্ছে ই করে নিতে পারবেন। আর রেজুলেশন কতটুক ইয়া করবেন, লুপ ব্যাক এখানে আছে, কাটিং আছে, কাট ছাট আছে, হ্যাঁ, কিছু ট্রানজিশন ইয়া দেওয়া যায়, ক্রস ফ্রেম, ফেড আপ, হোয়াইট ট্রানজিশন, ডিউরেশন। এখানে আমি হোয়াইট বোর্ড অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি? জি, হোয়াইট বোর্ড অ্যানিমেশন এখানে ক্রিয়েট করে অডিও ট্র্যাক অ্যাড করা যায়, ঠিক আছে? সবই করা যায়। হ্যাঁ, এখানে কি ভিডিও অ্যাড করা যাবে? ভিডিও অ্যাড করা যাবে। ভালো না, মজা না? হ্যাঁ, এই জিনিসটা আমি জানতাম না, বরং শুধু পিকচারই অ্যাড করে দেয়। তাই জানতেন না? না না। আচ্ছা, এখানে খুব মজার, এইগুলার কাজগুলা খুব মজা, ঠিক আছে? এখান থেকে হচ্ছে সেট ফ্রেম টাইমলাইন, এখান থেকে আপনি হচ্ছে ফ্রেম রেটটা দিয়ে দিতে পারেন, কত এফপিএস এ চলবে। তো আমাদের 30 লাগে না, আমরা হচ্ছে 2.24 ফ্রেমে করতে পারি, ঠিক আছে? 24 ফ্রেমে মোটামুটি চলে, এত ফ্রেম কি ধরে। বলেন ভাই জানেন? এখানে ড্রপ ডাউন, এখান থেকে হচ্ছে কই গেল গো, এই যে সেট টাইমলাইন ফ্রেম রেট, ঠিক আছে?
সেট টাইমলাইন ফ্রেম রেটে গেলে এখানে কত এফবিপিএস এ চলবে, এফপিএস এ চলবে, সেটা ফ্রেম পার সেকেন্ডে দৌড়াবে। ওকে, তো আসলে ভিডিও বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, ঠিক আছে, ভিডিও বলতে অ্যাকচুয়ালি কিছু নেই, সব যা দেখেন সব ফ্রেন্ড কা কামাল, সরি ফ্রেন্ড না, নট ফ্রেন্ড, ফ্রেম, ঠিক আছে, ফ্রেন্ড আইসা বলছে। আচ্ছা, তো ফ্রেম ছাড়া অ্যাকচুয়ালি কিছুই না। আপনি প্রতিটা ভিডিওতে যখন টাইমলাইনগুলা এই যে এখান থেকে যায়, এই দেখেন এক একটা ফ্রেম, যেমন এখান থেকে 12টা ফ্রেম, এখান থেকে 20টা ফ্রেম বা এরকম এরকম 12F 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 3টা এরকম আস্তে আস্তে মানে একটা ও এখানে কাউন্ট করছে হচ্ছে মানে 12র পর আবার 1 থেকে শুরু, ঠিক আছে, 12র পর আবার 1 থেকে শুরু। বাট আফটার ইফেক্টসের টোটাল রুলসটা অন্যরকম, যে কয়টা ফ্রেম এখানে জাস্ট কাউন্ট করে দেয় ওরা। আচ্ছা, তো এখানে আসলে অ্যানিমেশনটা কিভাবে হয় আমরা এই জিনিসটা একটু জানবো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফ্রেম বড় ছোট করার পৃথিবীর সবচেয়ে বড় জুম, একটা করে ফ্রেম, একটা ফ্রেম, দুইটা ফ্রেম, তিনটা ফ্রেম, চারটা ফ্রেম, এই দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এরকম ভাবে ফ্রেমগুলো আর কি যাওয়া যায়। এই যে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এখান থেকে 23, 24টা ফ্রেমে যখন আসবে সে তার ওয়ে চেঞ্জ করলো, ঠিক আছে, 24টা ফ্রেমে। আমাদের কিন্তু আমরা ফ্রেম কিন্তু কয়টা দিছি, এফপিএস কত দিছি, 24। তো এই জন্য হচ্ছে আমাদের 24টা ফ্রেমের পর সে তার ভ্যালু চেঞ্জ করে ফেলবে সাথে সাথে, 24টা ফ্রেম ধূপ করা পাস্ট হয়, স্পিডটা ভালো থাকে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা যদি কোন একটা লেয়ার নিই, সাপোজ একটা লেয়ার নিলাম, এটা আবার ডিলিট করা, এটা কিন্তু ডিলিট করা যাবে না, এটা হচ্ছে হার্ডবোর্ড থাকবে। এখান থেকে একটা আমরা লেয়ার নিলাম, ঠিক আছে, একটা রেক্টেঙ্গল চলে আসলো, কালারটা চেঞ্জ করে দেই, এটার কিন্তু অ্যানিমেশনটা খুব সুন্দর হয়। খেয়াল করেন, একটু জুম করে নিলাম। রেক্টেঙ্গলের এখানে কিছু প্রপার্টি আছে, ঠিক আছে, খুব ভালো অ্যানিমেশন করতে পারবেন যদি এটা দিয়ে করতে পারেন। আফটার প্রপার্টিগুলো বের করতে হলে এখান থেকে পজিশন আছে 1 নাম্বার প্রপার্টি, ঠিক আছে, এটা আফটার ইফেক্টসের মতো সেম স্টাইল, একই প্রপার্টি, পজিশন, অপাসিটি, স্টাইল, ভেক্টর মাস্ক পজিশন, ভেক্টর মাস্ক এনেবল, ভেক্টর শেপ ইজি, তো এই জন্য এই জিনিসগুলো আসছে। বাট এখানে আপনি যদি আবার রাস্টার শেপ নিতে, যেমন লেয়ার নিয়ে এখান থেকে একটা রেক্টেঙ্গল, এখান থেকে একটা কালার, অল্টার ব্যাক স্পেস, ডিসেলেক্ট, ওটা কিন্তু আর নাই, ঠিক আছে। তো আলাদা আলাদা ভেক্টর শেপ নিয়ে অ্যাকচুয়ালি কাজটা করবেন আপনারা, ভেক্টর শেপ নিয়ে, রাস্টার শেপ নিয়ে আসলে ফটোশপে করার দরকার নাই, ঠিক আছে, আমরা হচ্ছে ভেক্টর শেপ নিয়ে করব। তো অ্যানিমেশনগুলা একটু ভালো করে বুঝে নিন। যখন আমরা প্রপার্টিগুলো বের করব, ঠিক আছে, প্রপার্টিগুলো বের করব, তো এখানে একটা রেকর্ডার অপশন আছে, ঠিক আছে, এটা হচ্ছে রেকর্ডার অপশন। এটা হচ্ছে কি ফ্রেমগুলা অ্যানিমেশনটা ধরবে, রেকর্ড মানে এটাকে স্টপ ওয়াচ বলে আর কি, যে স্টপ ওয়াচ শুরু, এখান থেকে স্টপ ওয়াচ বন্ধ। তো আমি একটু আগায় নিলাম, কয়েকটা ফ্রেম আগায় নিলাম। তো যখন রেকর্ডিং এর এখানে একটা ক্লিক দেব, ঠিক আছে, এখানে একটা দেখবেন যে অ্যানিমেশন লেয়ার পজিশন নট বি হ্যাভ এনি ইফেক্ট, ইউ নিড টু অ্যানিমেট দ্য মাস্ক। ওকে, আচ্ছা, একটা সিগন্যাল দিছে, কি সিগন্যাল দিছে এটা ধরেন পড়লেনই না আপনি। তো যখন আপনি এইটা ফাইললেন, তখন দেখেন এখানে একটা কি ফ্রেম পড়ছে, দেখছেন একটা, এটাকে বলা হচ্ছে কি ফ্রেম, মানে একটা ফ্রেমের জন্য এখান থেকে শুরু, স্টপ ওয়াচের রেকর্ড দিছেন, তার মানে শুরু, এই যে আবার ফেললাম। এখন আপনি হচ্ছে কতটুক চালাবেন, আফটার ইফেক্টসের মতোই কতটুক চালাবেন, জাস্ট অতটুক আপনি ওরে বলে দেন যে আমি এইটুক থেকে এইটুক চালাবো এইটাকে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি এটা টান দেই, ঠিক আছে, দেখেন এটা কিন্তু কি ফ্রেম পড়ছে, বাট বিষয়টা কি কোনো অ্যানিমেট দেখতে পারতেছি না, কোনো অ্যানিমেশন হবে না।
এটা যতক্ষণ পর্যন্ত স্মার্ট অবজেক্টে না আসবে ততক্ষণ পর্যন্ত অ্যানিমেশনটা নিবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরো মিডিয়া অ্যাড করে দেওয়া যায়। তাহলে প্রথম কাজ কি থাকবে আমাদের, প্রথম হচ্ছে এর মতোই মাস্কের বিষয়টা হচ্ছে পুরো টোটালি মকআপের মতো। প্রথম হচ্ছে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করলে এটা কাজ করবে। এখন আপনি পজিশনগুলো বের করেন, এখান থেকে দেখেন স্মার্ট অবজেক্টের পর ফলে এখানে ট্রান্সফর্ম এটা বেরোছে, পজিশনের জায়গায় কাজটা কি ট্রান্সফর্ম। তো এখান থেকে ক্লিক করে ট্রান্সফর্ম এটাকে কতটুকু চালাবো, এখান থেকে এটা টান দিলে এখান থেকে এই দেখেন এখন অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। এখন আপনি কতটুকু প্লে দেন, একদম স্মুথ একটা অ্যানিমেশন, ঠিক আছে। আপনি যত তারা সামনে নেবেন তত ফ্রেম কম ধূপ করে দৌড় দিবে, দেখছেন খুব সুন্দর না অ্যানিমেশনটা। আপনি যত স্লো দিতে চাবেন, ফ্রেম বাড়াবেন, তত আস্তে আস্তে হবে, ঠিক আছে। এখানে একটা কথা আছে, মাঝখানে যদি আপনার মনে হয় যে আপনি এটাকে হচ্ছে বড় করবেন বা ছোট করবেন, এখান থেকে আপনি এটাকে বড় ছোট করতে পারেন। যেমন রেকর্ড দিলাম, রেকর্ড শুরু, এখান থেকে এই পর্যন্ত সে আসবে, এখান থেকে এই পর্যন্ত আসবে, তারপর এই ফ্রেম থেকে এই পর্যন্ত সে উপরের দিকে যাবে, আর কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দেই, বড় হবে, ঠিক আছে। এন্টার, এই দেখেন, এই যে দেখছেন বড় হচ্ছে, ফ্রেমগুলা কিন্তু ধরছে। প্লে দেন, না জিরোতে প্লে হয় না, এই যে স্পেস বার দিয়ে প্লে হয়, এই দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা, না বুঝেন নাই, কঠিন লাগতেছে ভাই? কঠিন লাগতেছে ভাই, একটু কঠিন লাগতেছে। আচ্ছা আমি আর একটু সহজ করে বুঝি, হ্যাঁ। আচ্ছা, প্রথম আমি একটা রেক্টেঙ্গল নিলাম, হ্যাঁ, একটা রেক্টেঙ্গল, সিম্পল ভাবে চিন্তা করেন, একটা রেক্টেঙ্গল নিলাম, এগুলা বাদ, এগুলা চিন্তা করেন না, একটা রেক্টেঙ্গল নিলাম, ওকে। এই রেক্টেঙ্গলটাকে আমি হচ্ছে প্রথম কাজ থাকবে কি আমার, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়া, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়া, প্রথম কাজ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এটার ইফেক্টগুলা, যেমন আমি এখান থেকে এখানে নামাবো, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, যত ধরনের ইফেক্টগুলো এটার মধ্যে দিতে চান আপনি দিতে পারবেন। বাট সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদের আসতে হবে এইখানে, এই 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 বারটা যদি আপনি বুঝে যান, যারা প্রিমিয়ার প্রো করছেন তাদের জন্য সহজ, এই বারটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটার নাম হচ্ছে রিডার, ঠিক আছে, এটার নাম হচ্ছে রিডার, ওকে। এটা যা যা যাবে এখানে, যা ফ্রেম ইফেক্ট পাবে এটা রিড করবে, আর রিড করে এখানে দেখাবে। ধরেন এটা হচ্ছে আপনার ডিশ লাইন, আর এটা হচ্ছে আপনার টিভি, এখানে যা পাবে তাই তো টিভিতে দেখাবে, তাই না? আচ্ছা, তো এইখান থেকে এইগুলার নাম হচ্ছে স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ মানে আপনি একটা কাউন্ট বা রেকর্ডার, বা ধরেন রেকর্ডার। এখন সাপোজ আপনি চিন্তা করেন যে আপনি মোবাইলে ক্যামেরা অন করে রাখছেন, ধরেন এটা হচ্ছে ক্যামেরা অন করা। এখন ক্যামেরা সারাদিন যদি অন করে রাখেন, সারাদিন যদি ভিডিও করেন, আপনি যদি রেকর্ডার বাটনে টিপ না দেন, তাহলে কি রেকর্ড হবে? বলেন, রেকর্ড হবে কোনোদিন? রেকর্ডার বাটনে প্রেস করতে হবে না, যে রেকর্ডার বাটন থাকবে সেটা তো প্রেস করতে হবে। তো ওই সেই রেকর্ডার বাটনটা হচ্ছে এটা ট্রান্সফরমেশনে, ঠিক আছে। আপনি এই ফ্রেমের যে রিডারটা যেখানে রাখবেন, এই রিডারটাকে যেখানে রাখবেন, ধরেন এইখানে রাখছেন, যদি রেকর্ডারটা প্রেস করেন, মানে রেকর্ডারটা অন করে দেন, তাহলে এখানে একটা ফ্রেম পড়বে, মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে কি ফ্রেম, ওকে। এটাকে বলা হয় কি প্যারামিটার, এটাকে কি বলে? কি প্যারামিটার। মোশন গ্রাফিক্সে যা বলে তাই, এখানে বাইরে কিছু নাই, ঠিক আছে, কি প্যারামিটার বলে। তো এই কি প্যারামিটার মানে হচ্ছে যখনই আপনি রেকর্ড শুরু করবেন তখনই কি প্যারামিটারটা পড়বে, মানে রেকর্ডিং
অন হইলো, আপনার শুরু হইলো। এখন রেকর্ডিং শুরু করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমার মেমোরি কতটুকু আছে বা মেমোরিতে কতটুকু জায়গা খাবে। তো এটা বলে দিতে হবে যে আমার ধরেন এটা হচ্ছে মেমোরির সিস্টেম, যে এতটুকু হচ্ছে মেমোরির খালি জায়গা আছে। তো এই খালি জায়গাতে আপনি কতটুকু ভরবেন বা ভিডিওটা কত দূর পর্যন্ত হবে এটাকে বলে দিতে হবে, যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মেমোরি খাবে। আর এখানে হচ্ছে এটাকে অ্যানিমেশন করা দিতে হবে। এই যে দেখেন এটাকে অ্যানিমেশন করা দিলাম, এখানে আরেকটা অটো পড়বে, কারণ এর মধ্যে হচ্ছে ভিডিওটা হয়েছে। এইখানে যে চালাইলাম এটা হচ্ছে ভিডিও হয়েছে। এই দেখেন, এই যে দেখছেন অতটুকের মধ্যে কিন্তু ভিডিওটা আমার হয়েছে। এখন আমি যতবার যত চাপ বলবো যে এরপরে উপরে যাবে, তাহলে এরপর ধরেন উপরে যাবে, তো এইখান থেকে দিলে তো এখানে তো একটা ভিডিও পর্যন্ত হয়েছে, আরো মেমোরি বাড়া দিতে হবে না, জায়গা স্পেস করে দিতে হবে না। ওকে, তো আর একটু স্পেস করে দেন, তারপর উপরে দিকে দেন, তাহলে দেখবেন আরেকটা ফ্রেম পড়ছে, আরেকটা প্যারামিটার পড়ছে। তাহলে এটা এইটা থেকে এই প্যারামিটারের মধ্যে হচ্ছে সে উপরে যাবে ফ্রেম কাউন্ট করে, ঠিক আছে, উপরে যাবে। তারপর আবার চাচ্ছেন কি যে এটা এই দিকে আসবে, তাহলে আরেকটু স্পেস ওকে বাড়ায় দিতে হবে, তাহলে দেখবেন এটা এই দিকে আবার মুভ করবে। এখন দেখেন এই যে, তাহলে এতটুক ফ্রেমের ভিতর সে এইভাবে আসছে, এই দেখেন আসবে, প্যারামিটারগুলো খেয়াল করেন, আসছে, দেখছেন এতটুক ফ্রেমের ভিতর সে কোথায় যাবে, উপরে যাবে, দেখেন উপরে যায় কিনা, দেখছেন। তারপর এতটুক ফ্রেমের ভিতর সে বাম পাশে চলে আসবে। এখন প্লে দেন, এই যে এটা হচ্ছে এত না, এটা শর্টকাট দিয়ে কাজ করে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এইভাবে কমায় দিতে হবে। এই যে এখন প্লে দিলে এটা চলতেছে, দেখছেন স্মুথ অ্যানিমেশন, লুপ করে না, লুপ করবে তো। আচ্ছা লুপ প্লেব্যাক। আচ্ছা ভাই, ওই রেকর্ড যে দেখাইলেন ওইখানে তিনটা অপশন, এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটা হচ্ছে অপাসিটি, এটা হচ্ছে স্টাইল। যে কোনো একটাতে প্রেস করলে কি আপনার রেকর্ড শুরু হয়ে যাবে? হ্যাঁ, ওটা আলাদা আলাদা ইফেক্ট, যেমন ট্রান্সফর্ম ইফেক্টটা কি ছোট করবে, বড় করবে, পজিশন চেঞ্জ করবে, এটা হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্টের কাজ। আর অপাসিটির কাজ কি, অপাসিটি হচ্ছে হালকা কমাবে, কমাবে, বাড়াবে। এখন ধরেন আপনার এটার সাথে সাথে আপনার কি লাগবে, ধরেন আরো কিছু ইফেক্ট লাগবে, এনে এটি রেকর্ডার অন করলে অন। ধরেন আপনি চাচ্ছেন কি এইখান থেকে ও ভ্যানিশ হয়ে উপরের দিকে যা দেখবেন, ভ্যানিশ হয়ে উপরের দিকে যা দেখবেন, তাহলে এইখান থেকে এই রেকর্ডারটা অন করা দিতে হবে, ঠিক আছে। এখান থেকে রেকর্ডার অন করাইছেন, এখান থেকে থাকবে কত অপাসিটি, 0 নাই, আর এইখানে গিয়ে থাকবে হচ্ছে সে 100। এই যে তাহলে এইখান থেকে এই আস্তে আস্তে দেখেন ভ্যানিশ হয়েছে, দেখছেন রেকর্ডার যেখানে আপনি পাওয়ায় দিবেন সেখানে কিন্তু পাবে। এন্ড প্লে দেন, এই দেখেন। আচ্ছা আচ্ছা একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আগে এখানে কিন্তু আবার 100 রাখতে হবে, এখানে 100 না রাখলে আবার দেখা যাবে না। এই যে এই আস্তে করে ভ্যানিশ, এই যে দেখছেন, মানে ব্যাপারটা সিম্পলি বুঝেন, এত ক্রিটিক্যাল ভাবে নিয়েন না। আপনি যা রেকর্ড দিবেন তাই হবে, জাস্ট রিডারকে বলে দিবেন যে আমার এতটুকু স্পেস লাগবে। প্রথম রেকর্ড দিবেন, প্রথম একটা কি প্যারামিটারে মানে হচ্ছে স্টপওয়াচে ক্লিক করবেন, তারপর রিডারকে বলে দিবেন। আমি আবার জিনিসটা আবার বুঝাই। প্রথম হচ্ছে এটা দিয়ে ভাই চরম অ্যানিমেশন করা যায়, চরম অ্যানিমেশন হয়, ঠিক আছে। আরে এইখান থেকে আসলো কেন? আচ্ছা রিডার যেখানে থাকবে ওইখান থেকে তো শুরু হবে। আচ্ছা তো দেখেন, প্রথম কাজ হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করে দিলাম, স্মার্ট অবজেক্ট। ওকে, প্রথম আমার শুরু হবে রেকর্ড দিয়ে। রেকর্ড দেওয়ার পর কাজ কি, যে রিডারকে বলে দেওয়া যে প্রথম হচ্ছে, এটা মনে মুখস্থ করে ফেলেন যে প্রথম রেকর্ড দিতে হবে, স্মার্ট অবজেক্ট তো আছে, প্রথম হচ্ছে রেকর্ড দিতে হবে। রেকর্ড দিলে এখান থেকে এটা যেখানে থাকবে সেখান থেকেই পড়বে। ওকে, রিডার প্রথম হচ্ছে রেকর্ড দিতে হবে। তারপর কি করতে হবে, যে এটাকে বলে দিতে হবে যে আমি কতটুকু চালাবো বা রেকর্ড করব। ধরেন এতটুকু আমি রেকর্ড, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত আমি রেকর্ড করব হচ্ছে এই অ্যানিমেশনটা। এই যে তাহলে এটাই হলো, এই যে এই হচ্ছে সিস্টেম। আবার আপনি চাচ্ছেন কি এটা আবার আস্তে আস্তে উপরের দিকে যা বড় হবে,
ঠিক আছে, এই যে বড় হবে, এখান থেকে বড় হবে বা ছোট হবে, ধরেন ছোট হবে, কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে দেন, এই যে এন্টার, এই দেখেন, এই যে দেখছেন টিভিতে এরকম অ্যানিমেশন কিন্তু অনেক দেখা যায়, অনেক আছে, বাট ওটি আফটার এফেক্টস দিয়ে করে, বাট ফটোশপ দিয়েও করা যায় মোটামুটি। আর এটাকে ভিডিও আকারে রূপ দিতে চাইলে এখান থেকে রেন্ডার ভিডিও, ঠিক আছে, রেন্ডার ভিডিও, এখান থেকে সিলেক্ট ফোল্ডার, ধরেন আমি এখান থেকে ডেস্কটপ দিয়ে দিলাম, এরপর হচ্ছে ভিডিও মিডিয়া এনকোডার দিয়ে দিলেন H.264, ডকুমেন্ট সাইজ এত, আর ফ্রেম রেট এত আছে, সব কিছু মোটামুটি যদি ঠিক থাকে, বা ওয়ার্ক ফ্রেম, অল ফ্রেম বা ওয়ার্ক এরিয়া 120 থেকে এতগুলা ফ্রেম আসবে, আর একটা নাম দিয়ে দেন মাই ফার্স্ট অ্যানিমেশন, মাই বাকিগুলো কি সব ঠিকঠাক রাখবে? ওগুলা মোটামুটি ঠিক আছে, এইগুলা তো যা আছে এখানে, ফরম্যাটটা ধরেন কুইক টাইম দিয়ে, আপনার এপিসিতে যদি কুইক টাইম ইনস্টল থাকে তো কুইক টাইম নিয়ে নেবেন, তাহলে এমবিটা কম হয় আর কি। আর H.264 নরমালি থাকে, এটা হাই কোয়ালিটি একটা ভিডিওর জন্য। এই যে কুইক টাইমটা কি হবে? কুইক টাইম হচ্ছে একটা প্লেয়ার, যেমন এখানে আপনি যদি প্রিসেটগুলো এখান থেকে চুজ করেন, যেমন আপনি কত ইয়াতে, এই যে যেমন 25 ফ্রেমে 1080p-তে হচ্ছে রেন্ডার করবেন না, হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটিতে এখানে নিতে পারেন, আর আপনার ডকুমেন্টের সাইজ অনুযায়ী থাকবে। কুইক টাইমটা আমি বোঝাচ্ছি এটাই কি, ধরেন আমি হচ্ছে 24 ফ্রেমে 1080 কই গেল, 24 ফ্রেমের 1080 এটা করে নিতে পারি। এখন যদি রেন্ডার দেই তাহলে দেখেন যে শুরু হইব, এই যে এক্সপোর্টিং ভিডিও হয়ে গেছে, এই যে দেখছেন কত সুন্দর কোয়ালিটি। রেন্ডারের অপশনটা কি 3 ডট মেনু থেকে আনলেন? হ্যাঁ 3 ডট মেনু থেকে, ঠিক আছে। এখন এইটুক বুঝতে পারছেন কিনা বলেন, আমি একটা ছোট একটা অ্যানিমেশন দেখাই, তারপর হচ্ছে আপনারা শুরু করেন। হ্যাঁ আমি একটু দেখাই, আমি একটু ড্র করি, প্রথমে একটু ডিজাইনটা বানাই। আমার অবশ্যই এগুলো করতে খুব ভালো লাগে। এখান থেকে ধরেন একটা এরকম নিলাম, তারপর হচ্ছে এটা কালারটা হচ্ছে একটু ডিপ টাইপের করে দেব, এটা দেন হচ্ছে এখান থেকে একটা ইলিপস নিলাম। হ্যাঁ একটা ইলিপস নিলাম, ইলিপসটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, সরি এটা দিয়ে না, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, সামথিং লাইক হচ্ছে এই সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে এখানে, অনেক সুন্দর গ্রেডিয়েন্ট কালার পাওয়া যায়। ভাই একটা কথা অনেকদিন যাবত বলবো কিন্তু ভুলে যাই সবসময়, ফটোশপে অনেকগুলা গ্রেডিয়েন্ট প্রিসেট দেওয়া থাকে, বাট ইলাস্ট্রেটরে একটা না যেন দুইটা থাকে। হ্যাঁ কি সমস্যা কি এটা বলেন? সমস্যাটা হচ্ছে ইলাস্ট্রেটরে কি এরকম অনেকগুলো প্রিসেট আনা যায় না? আনা যায় তো, কিভাবে এটা একটু দেখাই দিয়ে নেন। ওই ইয়া থেকে নিয়ে আসবেন, আপনার ডাইরেক্টলি প্লাগ ইন করানো লাগে ওটা। ভাই এই প্লাগইন করতে হয় না? না ফটোশপে অলরেডি দেওয়া থাকে। ফটোশপে দেওয়া থাকে, ফটোশপে এগুলা 2020 ফটো। তাহলে প্লাগইনের বিষয়টা একদিন একটু দেখাই দিন। হ্যাঁ প্লাগইনের বিষয়টা আমি দেখাই দেব না, ঠিক আছে। এক নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার, আমি দেখেন কি করতেছি একটু দেখেন ভালো করে, নাহলে পরে ভুলে যাবেন। আর এটা হচ্ছে 2 নাম্বার। সো আমি চাচ্ছি কি যে এটা উপরে নিচে এরকম একটা খেলুক আর কি, একটা খেলা খেলবে আর কি, একটা ভিডিও জাস্ট হচ্ছে এরকম হবে আর কি। সো স্মার্ট অবজেক্ট কিন্তু দুইটাতেই করা আছে, এবার লেয়ার নিয়ে কাজ করতে হবে। দেখেন প্রতিটা লেয়ার নিয়ে কিন্তু আমি কাজ দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলাম, ওকে। এই যে এখন আমি যদি সাপোজ চাই যে প্রথম এক নাম্বারটা, যে এক নাম্বারটা করানোর বিষয়টা বুঝি নাই, অ্যাড করে নাই তো, মানে এখানে ফাঁকা ছিল একটু, যে ফাঁকা ছিল এরকম, তাহলে ফাঁকা থাকলে তো ফ্রেমে না পেলে তো দেখবে না ও, এটা হচ্ছে এক করে দিছে, এই যে এরকম লাগাই দিছে আর কি ফ্রেমে, নাহলে তো বুঝতে পারবে না যে এখানে আছে কিনা। এই দেখেন ফাঁকা থাকলে দেখেন ব্যানিশ হয়ে গেছে, মানে এই রিডারে যদি না পায় তাহলে কিন্তু সারা জীবনও হচ্ছে ও রিড করবে না, ঠিক আছে। রিডারে নাই, দেখেন রিডারে নাই মানে কি নাই, দেখা যাচ্ছে না, আবার রিডারে এই যে পাইছে দেখাচ্ছে, রিডার হচ্ছে আউটপুট দেখায়। ধরেন এক নাম্বার ফ্রেমটা আমার হচ্ছে পজিশন চেঞ্জ করে
উপরের দিকে যাবে, এই যে শিপ ধরে নিলাম উপরের দিকে, কন্ট্রোল জেড, আগে উপরে না। কি করব প্রথম রেকর্ডার শুরু, তারপর আমি বলে দিব এটাকে যে কতটুকু জায়গা খাবে, তো উপরের দিকে যাবে, গিয়ে একটু বড় হবে, কন্ট্রোল টি। ওকে, এখানে হচ্ছে 100% আছে, তো এখান থেকে হচ্ছে একটু বড় করলাম 152% বা 58 বা এরকম 58% করে দিই, 158। ওকে, 158 করে দিলাম। তার মানে এটা যখন যাবে, এই দেখেন দেখছেন কোয়ালিটি খারাপ দেখতেছেন না, কারণ এখানে কোয়ালিটি কমানো, কিন্তু কোয়ালিটি খারাপ হইলেই ভালো, কারণ হচ্ছে আপনার পিসিতে রেন্ডারিং এর যে কমটা পড়বে। এই দেখেন, এই যে এটা গেল না, তারপর আবার হচ্ছে আসবে, নিচের দিকে আসবে। তাহলে নিচের দিকে আসলে এখান থেকে শিফট ধরে এটাকে নিচে আনলাম, কন্ট্রোল টি দিয়ে। হ্যাঁ, এটাকে কি করে দিব, আবার 100% করে দিব। এখানে কিন্তু ধরে রাখছে ও 100%, এন্টার, তাহলে এন্টার, এটা কিন্তু আরো নিচে আসবে। তাহলে এই যে দেখছেন, এই দেখেন বাড়ি খেয়ে আবার উপরে আসবে, এই যে দেখছেন একটা স্মুথ অ্যানিমেশন না? তো এই বলটা ধরেন, এই বলটা হচ্ছে এইভাবে যদি খেলতে চায়, যেমন এটা উপরে গেছে, ওটা নিচে আসছে, আর এটা ধরেন প্রথমে হচ্ছে উপরের দিকে থাকবে, এই লেয়ারটাকে সিলেক্ট করে উপরের দিকে নিলাম, এটা হচ্ছে 158% থাকবে। কন্ট্রোল টি দিয়ে প্রথমে এটাকে 158% করে দিলাম, 158। একটা মান নিয়ে আসলে কাজ করা লাগবে। তাহলে এখান থেকে রেকর্ড, এটা যখন উপরে যাবে, এটা আবার তখন নিচে আসবে, এটা হচ্ছে কত পার্সেন্ট হবে, 100%। এই আবার এই যে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উপরে গেল, আবার নিচে আসলো, আবার এটা এখন উপরে যাবে, কন্ট্রোল টি দিয়ে, এটা হচ্ছে 158%, 158% হবে, 158%। এই হচ্ছে, এই যে এই পর্যন্ত প্লে দিই, এখন দেখেন এটা কি হয়। ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও, আর এটা রেন্ডার দেন, এটা রেন্ডার দিলে এরকম হবে। তো এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন, রেন্ডার ভিডিও, ঠিক আছে, এখানে নাম দেন, is264 দেন, is264 দিয়ে কুইক টাইমে গেলে আবার এখান থেকে আরো কিছু আছে, কুইক টাইম এমবি কম হয়, দেখেন এখানে কিন্তু অনেক এমবি হয়ে যায় রেন্ডার দিলে। এটা কত এমবি হয়েছে, প্রপার্টি প্যানেলে গিয়ে দেখেন, আচ্ছা সাইজ এখানে কম হয়েছে না, আচ্ছা এটা তো ফাইল ছোট অনেক। এখান থেকে হচ্ছে রেন্ডার ভিডিও is264, এখান থেকে ভিডিও এইচডি বা ইউটিউব এইচডির জন্য করতে পারেন। ইউটিউব এইচডি এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন ইউটিউব এইচডি 1080p দিলে কিন্তু এখানে মানে হচ্ছে ইউটিউবে গিয়ে 180p মানে এইচডি কোয়ালিটি হবে, এগুলো বানানো আছে ফ্রেম রেট, যেমন 2.9.97 ইউটিউবের জন্য ফ্রেম রেট এটা, ঠিক আছে। আর is264 এটা 1080p তে রেন্ডার দিলে তো সময়ও বেশি লাগবে, সময় বেশি লাগুক। রেন্ডার হয়ে গেছে ভিডিও, না হইলো না, বুঝলাম না কিছু তো সিগন্যাল দিল না, মনে হয়ে গেছে, আচ্ছা বুঝছি। ঠিক আছে, এই যে দেখছেন ছোট, যতটুকু আপনি এটাকে যতটুকু রাখবেন না ততটুকু কিন্তু হবে। এই যে এটা কিন্তু মেইন আমাদের, এটা আপনি যদি এত বড় রাখতেন তাহলে কিন্তু পুরাটা রেন্ডার নিত। আপনি যদি এটাকে এতটুকু রাখছেন, এই জন্য ছোট করে রেন্ডার নিছে, যত সেকেন্ড আর কি দেওয়া যায়, উপরে হচ্ছে সেকেন্ড কাউন্ট করতেছে, দেখছেন কত বড় হয়েছে, এটা কত মিনিটের বলে দেয়। এটা দিয়ে আমরা বানাবো কি আসলে? এটা যখন প্রথম লেয়ারে আমরা ক্লিক করব, এই রেন্ডারটা তো প্রথম লেয়ারের উপর কাজ করবে না,
তখন দ্বিতীয় লেয়ারে ক্লিক করবো, রেন্ডারটা দ্বিতীয় লেয়ারের উপর কাজ করবে না? যখন দ্বিতীয় লেয়ারের উপর কাজ করব, এটা দিয়ে কি বানাবো? এটা দিয়ে অনেক কিছুই বানানো যায়, ঠিক আছে? যেমন জিএফ ব্যানারগুলা দেখেন, এখানে কিন্তু সবগুলা ফ্রেম দিয়ে পারা ইম্পসিবল, ঠিক আছে? যেমন কিছু কিছু জিনিস আছে, যে কালার ঘড়ি চলতেছে, এটা একটা ফ্রেমে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এখানে দেখেন কিছু জিনিস আছে, হঠাৎ করে একটা কিছু আসে মাস্কিং এর মাধ্যমে, এই একটা চেঞ্জ হচ্ছে। তারপর আরো অনেক কিছু বানানো যায়, আসলে দেখাবো নি কি কি বানাইবে না, ওগুলা হচ্ছে দেখায় দেবো নি। এখন আপাতত এটা আজকে প্র্যাকটিস। দেখেন না ভাই, আজকে বেসিকটাই থাকুক, কারণ না না আর দেখাবো না, আমি আর দেখাবো না, আপনারা এই এতটুকু করেন, দেখি শুরু করেন, আমি অফ করে দিচ্ছি। ডিএক্স বলের মতো হয়েছে, আগে খেলতাম কম্পিউটার। হ্যাঁ, এগুলা অ্যানিমেশন তো আগে কেউ না কেউ বানাইছে, তাই না? শুরু করেন, দেখি কোন পর্যন্ত আগান। এই আফটার এফেক্টস এর মতো একই কিছু ভালো জিনিস হচ্ছে বানায় দেখেন, দেখেন ওটা ওরকম অনেক কিছু জিনিসগুলো আছে খুব সুন্দর করে বানানো যায়। বাংলা লিঙ্কের অ্যাড দেখেন না, বাংলা লিঙ্কের একটা অ্যাড বানায় দেখাবো। মেধাবী বাবু মাত্র এলো নাকি? মেধা আসছে মনে হয়। আমি
আমার কারেন্ট চলে গেছে, এই জন্য আমি বেরোইছি। আমি মোবাইল দিয়ে আসছি। বলেন এখন কি সমস্যা বলেন, আমি জানি তো সমস্যা হচ্ছে। একটু একটু সরত আপনি না সরত, দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, কি হয়েছে এখন? ফ্রেম রেট নিতে পারতেছেন না? এখানে ওই যে ড্রপ ডাউনে যান, 3 ডট মেনু আছে না, হ্যাঁ এখানে যান, এখানে লিখে দেখেন সেট ফ্রেম রেট, সেট টাইমলাইন ফ্রেম রেট, নিচে নিচে নিচে। ঠিক আছে, কমছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি যে অবজেক্ট নেন, একটা শেপ টেপ নেন, শেপ নেন, যে কোনো একটা শেপ নেন। ভেক্টর শেপ, ভেক্টর শেপ, ভেক্টর শেপ নিয়ে কাজ করতে। একটা রেক্টেঙ্গেল নেন, হ্যাঁ এটা 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 মাউসের রাইট বাটন ক্লিক করেন এটাতে। আরে শার্পেন টুল, আরে এম প্রেস করেন, আপনি কিবোর্ড থেকে এম প্রেস করেন। এই যে এখন এম প্রেস করে কি হবে, শেপ টুল কই? এটা তো আসার কথা, এটা না, এটা তো সেভেন না। ওই যে হ্যাঁ, এগুলা নিয়ে আসেন, এগুলা তো আনান না। ডিসিলেক্ট দেন, এটা ডিসিলেক্ট দেন, ওই সিলেকশন হয়ে আছে। আচ্ছা এটা পরে করেন, এটা পরে করেন, ক্লিক করেন পরে এটা ডিসিলেক্ট দেন। সিলেকশনটারে ডিসিলেক্ট করেন, সিলেক্ট থেকে ডিসিলেক্ট করেন। ওকে ডান। এখন এটারে এনিমেট করান। এটারে প্রথম কাজ হচ্ছে স্মার্ট অবজেক্ট করা। দেন কালার টালার চেঞ্জ করে দেন। প্রথম হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করা, নাম্বার 2 স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছেন, এনে দেখেন ওই যে ইটা বের করেন, ওই যে ড্রপ ডাউনটা আছে না, ড্রপ ডাউন, ওই যে রেক্টেঙ্গল লেখা ড্রপ ডাউন, না না ওই যে নিচে নিচে লেয়ারে পাশে, একটু বাম পাশে, একটু বাম পাশে যান, বাম পাশে, বাম রেক্টেঙ্গল 1 লেখাটা দেখেন না, এটা না, এটা না, হ্যাঁ ওইটাতে, হ্যাঁ হ্যাঁ এটা এটা ড্রপ ডাউন ক্লিক করেন, এই দেখেন ট্রান্সফর্ম ইফেক্ট বের হয়েছে, দেখছেন? এটারে এখন রেকর্ড দিলে মানে শুরু হইব, ধরেন এটারে আপনি এইটারে হচ্ছে ওই পর্যন্ত থেকে এই পর্যন্ত চালাবেন সাপোজ, হ্যাঁ তো রেকর্ড দেওয়া শুরু করেন, রেকর্ডিং শুরু, ফ্রেম পড়ছে একটা, তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে প্রথম, তারপর রিডারকে বলে দিতে হবে যে আমি কতটুক চালাবো, রিডারকে বলে দিতে হবে, রিডারে টান দেন একটু ধরে, রিডার কোনটা বলেন তো? রিডার কোনটা? হ্যাঁ এটা হচ্ছে রিডার, এটা এতটুকু বলে দিতে হবে, তারপর ধরে টান দেন। এখন এই যে অটো ফ্রেম পড়ছে, দেখছেন অটো একটা পড়ে গেছে, এখন রিডারটা একটু নাড়ান, দেখবেন যে হইছে। রিডারটারে একটু একটু না, হ্যাঁ রিডারটারে একটু একটু নাড়ান, দেখেন কি হয়, রিডারটা ধরে এদিক ওদিক করেন, দেখবেন যে অ্যানিমেশন হইছে। রিডারটা ধরে, হ্যাঁ দেখছেন হয়ে গেছে। এরপর এরপরে পরে উপরে নিচে দিতে হইলে আস্তে আস্তে খালি রিডার বাড়বে আর অ্যানিমেশন দিবেন। প্লে দিতে পারেন, প্লে দিলে চলবে।
মানে আমার কথা কি আটকে যায়? কারেন্ট নাই, কারেন্ট নাই। স্লো করবেন হচ্ছে এই ইটা বাড়া দিবেন, এই যে ইটা আছে না রিডার, দেখেন সেকেন্ড যে কি ফ্রেমটা পড়ছে না, কি ফ্রেমটা সেকেন্ড হাইডারের সামনেই না দেন তাহলে ফাস্ট হবে, তাহলে ফাস্ট হবে, সামনে হলে ফাস্ট হবে, পিছনে নিলে স্লো হবে। এদিকে দিলে ফ্রেমগুলো বাড়লো না এর মধ্যে, তাহলে একটু স্লো হবে, আর যদি এদিকে দেন তাহলে স্লো হবে, সামনে নিলে ফাস্ট হবে। প্লে করে দেখেন, একটা একটা করে প্লে করে দেখেন কেমনে চলে। আরে এইটা প্লে না, প্লে বাটন উপরে। হ্যাঁ, হ্যাঁ। আরে আচ্ছা ভিডিওগুলো একজন রেকর্ড দেন, ভিডিওগুলো একজন হচ্ছে রেকর্ড দেন।